শান্তিনিকেতনে রাতের অন্ধকারে গাছ কাটার অভিযোগ, পুলিশ ও বন দপ্তরের চোখে ফাঁকি। শিল্পীহাটের পাশেই দুষ্কৃতীদের তাণ্ডব, নিরাপত্তা নিয়ে ক্ষোভ ব্যবসায়ীদের। শান্তিনিকেতনে রাতের অন্ধকারে গাছ কাটার অভিযোগ সামনে আসছে। কথা বলবো, ফোন লাইনে রয়েছে প্রতিনিধি মনা বীরবংশী। মনা, কি অভিযোগ? তসমিনা, তুমি জানো যে এ রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র রাঙামাটি জেলা বীরভূমের শান্তিনিকেতন, এবং এই শান্তিনিকেতনে তুমি জানো এ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তো মানুষজনই আসেনি, দেশি বিদেশি নানান পর্যটক শান্তিনিকেতনে বেড়াতে আসেন। এবং শান্তিনিকেতন রবিভূমিতে যখন মানুষজন বেড়াতে আসেন তখন অবশ্যই তারা সকলেই ঢু মারেন, সেটি হচ্ছে সোনাঝুরি খোয়াই শিল্পীহাটে। এটি অত্যন্ত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেটি বন বিভাগ, বীরভূম জেলার বন বিভাগের জায়গার উপরে প্রকৃতির কোলে এই হাটটি বসে থাকে, যেখানে সংশ্লিষ্ট যারা ব্যবসায়ী, যারা নিজেদের হাতের পসরা নিয়ে তারা নিজেরাই তৈরি করে সেখানে বসেন, রুটি রুজি চালান। কিন্তু দেখো, এই হাটে যেটি প্রকৃতির কোলে, এই সোনাঝুরি জঙ্গলের মধ্যে যে সোনাঝুরির যে গাছ, ইউক্যালিপটাস গাছ, সেই গাছ রাতের অন্ধকারে থরে থরে সেই গাছ কেটে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা, চম্পট দিয়েছে, এমনই চিত্র, এমনই অভিযোগ কিন্তু সামনে এসেছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে গোটা সোনাঝুরি খোয়াই শিল্পী হাটে, সেটা কিন্তু বলা যেতে পারে। অবশ্যই দেখো, আজকে আমরা যখন সকালে গিয়ে পৌঁছলাম তখন দেখলাম সোনাঝুরি খোয়াই শিল্পী যে হাট, একেবারে হাটে যেটা মূল কেন্দ্রবিন্দু, সেখানেই সেই হাটের চতুর্দিকে ছোট বড় বিভিন্ন গাছ, মূল্যবান গাছ, সেই গাছ কিন্তু কেটে নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। অবশ্যই সংশ্লিষ্ট যারা ব্যবসায়ী, যারা পসরা নিয়ে বসেন, তারা বলছেন এটা অত্যন্ত বেদনার এবং দুঃখের যে রাতের অন্ধকারে কারা এ ধরনের গাছ কেটে নিয়ে পালাচ্ছে। প্রায় 25-30টির ওপর গাছ কিন্তু কেটে ফেলা হয়েছে। যে গাছগুলিতে ছাওয়া দেয়, তারা লালন পালন করে, সেই গাছ কেটে ফেলা হয়েছে, তারা রীতিমতো উদ্বিগ্ন। দেখো, ইতিমধ্যে এই বিষয়টি বন দপ্তরের নজরে এসেছে। বন দপ্তরের যিনি আধিকারিকরা রয়েছেন এখানকার, তারা যেটা বলছেন যে একটা কমপ্লেন তারা পেয়েছেন, ইতিমধ্যেই তারা সশরীরে সরজমিনে তারা তদন্ত করেছেন, সেখানে নিরাপত্তার ব্যবস্থা কিন্তু আরো কিন্তু বাড়ানো হয়েছে। কিন্তু দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা প্রশ্ন উঠছে যে সেখানে প্রত্যেক দিন হাজার হাজার পর্যটকরা সেখানে যান, সেখানেই রাতের অন্ধকারে এই সোনাঝুরির গাছ, সেই গাছগুলো কেটে দুষ্কৃতীরা চম্পট দিচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে সেখানেই বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে, বিশেষ করে শান্তিনিকেতন থানার অধীনে, সেখানে নিরাপত্তার জন্য আলাদাভাবে সেখানে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ রয়েছে। বন বিভাগের যারা কর্মীরা, তারা সেখানে নজরদারি চালায়। তাদের নজর এড়িয়ে এভাবে থরে থরে প্রচুর গাছ কেটে নিয়ে পালাচ্ছে রাতের অন্ধকারে, তাহলে স্বাভাবিকভাবেই একটা নিরাপত্তা কিন্তু প্রশ্ন কিন্তু উঠছে। খুব স্বাভাবিকভাবেই সব মিলিয়ে সোনাঝুরির মতো একটা গুরুত্বপূর্ণ অঞ্চল, যেটি একটা পর্যটন কেন্দ্র, সেখান থেকে এই গাছ কেটে নিয়ে দুষ্কৃতীরা চম্পট দিতে, সেই ঘটনায় রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে, সেটা কিন্তু বলা যেতে পারে। তসমিনা, ধন্যবাদ মনা।